আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেন ওই যে আমি যেই বাঁশ ঝাড়ের কথা বলেছিলাম না, এই যে বাঁশ ঝাড়ের নিচে ওই কুকুরের বাচ্চা দুইটা জন্ম হয়েছে। এই যে দেখেছেন, আমি এই মোবাইলে টেনে কাছে এনে দেখাচ্ছি। এই কুকুরের বাচ্চা দুইটার জন্ম হয়েছে। এই যে দেখেছেন, এই বাঁশ গাছ, এই বাঁশ ঝাড়ের নিচে, এবং জন্ম এটা কুকুরের বাচ্চা কিন্তু বড় দেখা যাচ্ছে, কিন্তু আরও ছোট ছোট এই দুইটার জন্ম হয়েছে। এই যে কোন গর্তাটা জানি দেখাচ্ছে, এই যে গর্তাটার ভিতরে, এই যে গর্তাটার ভিতরে, এই যে এটা হলো গুই সাপের গর্তা। এই গর্তটার ভিতরে বড় একটা গুই সাপ থাকতো, যে গুই সাপটা নাকি ওর মা, এই যে কুকুরের বাচ্চাদের মা করছে কি, ওদেরকে এই গুই সাপটাকে তাড়াই দিয়া কয়েকটা কুকুরে মিলিয়ে তাড়াই দেওয়া দিয়ে তারপর এখানে বাচ্চা উঠেছিল। আমরা তো দেখি নাই, জানিও নাই, বুঝিও নাই। বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে যখন বের হয়ে আসছে, তখন আমি দেখেছি এটা আফ্রিকার কোনো দৃশ্য না, বা আমেরিকার অ্যামাজন জঙ্গলের কোনো দৃশ্য না, এটা বাংলাদেশেরই একটা দৃশ্য। এবং আমার ঘরের দক্ষিণ পাশে প্রায় দেখেছেন, এই যে বাচ্চা দুটো, ওদের জন্মই হয়েছে এই গর্তটার ভিতরে। ওর মা আর জায়গা পায় নাই। এই কুকুরেরা বিশেষ করে, মানে আমাদের বাংলাদেশি কুকুরেরা মানে যেগুলোকে আমরা লালন পালন না করি, সেগুলা এভাবেই প্রকৃতির নিয়মে মানুষের বাড়িতে বাড়িতে থাকে, আশ্রয় নেয়। তবে বাচ্চা উঠানোর সময় বিশেষ করে রান্নাঘরে চুলা ভেঙে বাচ্চা উঠায়, চুলার পারে বা পাটাতন ঘরের নিচে, মানে নিরাপদ স্থানে বাচ্চাগুলো উঠায়, বা কোনো যেই পতিত কত ঘর থাকে না, ওই ঘরের নিচে গিয়ে বাচ্চা উঠায়। কিন্তু এটা একটু ডিফারেন্সভাবে হয়েছে কি, ওই গুই সাপকে তাড়াই দিয়া গুই সাপের গর্তে লাইফ রিস্ক নিয়ে বাচ্চাগুলো উঠেছে ওর মা, দেখেছেন। তবু বাচ্চাগুলো কিছু হয়নি, বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালো আছে। এই যে বাচ্চাগুলো দেখছেন, এই যে দুইটা বাচ্চাই হয়েছে মনে হয়, দেখি না কয়টা হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে। এই যে বাচ্চা দুইটা দেখছেন প্রায় বড় হয়ে গেছে। ওরা এখানেই থাকে, কিন্তু ওরা তো মানুষের সাথে এখন পর্যন্ত মানুষের সাথে কাছে যায় নাই, কেউ ওদের কাছে যায়, ওর সুযোগ কম, যেহেতু ওরা একটা বাঁশঝাড়ের নিচে থাকে। ওরা এখানে বেশিরভাগ থাকে। আর অন্যান্য কুকুর বা অন্যান্য প্রাণী দেখলে ভয়ে ওদের এই বাসস্থানে যায়, আবার পলায়ে থাকে, লুকিয়ে থাকে। আবার মানুষ সরে গেলে আবার বের হয়ে আসে। তবে রাতে ওরা এই গর্তের ভিতরেই থাকে। আর গুই সাপ এখন আর আসে না। গতকালকে গতকালকে একটা ছবি ছেড়েছিলাম, গুই সাপ আসছিল, কিন্তু ওর মা তাড়াই দিছে গুই সাপটাকে, আর এই গর্তে প্রবেশ করতে দেয় নাই। এই গুই সাপের তো একটা বাসস্থান, গুই সাপ যেখানে যাক, এখানে আজকে আসুক আর কালকে আসুক আসবে। আর ওরাও চিরদিন এই গর্তের ভিতরে থাকবে না, ওরা প্রায় বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর ওরা এই গর্তের ভিতরে থাকবে না। ওরা ওদের থাকার বাসস্থান চেঞ্জ করবে, ওরা লোকালয়ে এসে পড়বে। তবে এটা একটি ডিফারেন্স একটা ঘটনা, এই সেজন্য আমি ভিডিও করছি। আর নয়তো বা আমি ভিডিওর আওতাভুক্ত আমি করতাম না বা ক্যাপচার করতাম না ভিডিওতে। একটা ডিসক্রিপশন দিলাম ওদের সম্পর্কে, যে আসলে ওরাও খুবই অসহায় অবস্থায় লাইফ রিস্ক নিয়ে ওরা জীবন ধারণ করতেছে। ওদেরকে এখন আমাদেরকে উচিত কিছু খাবার দেওয়া, রুটি টুটি খাওয়ানো, এবং আমাদের কাছে ওদেরকে আদর করা, ওদের সাথে মিশে যাওয়া, ওদেরকে লোকালয়ে নিয়ে আসা আমাদের উচিত। তবে ওদেরকে আদর করলে হয়তো বা লোকালয়ে ওরা চলে আসবে। তো সকলের জন্যই এটা এইভাবেই দেখালাম, মানে প্রাণী জগতে এরকমভাবেই অসহায়। আমাদের মানুষের মতো তো না, তাই না? আমাদের মানুষরা তো মানুষের বাচ্চাদেরকে কত যত্ন করি, কত আরামের বিছানায় রাখি, কত নিরাপদ ঘরে বাসস্থানে আমরা লালন পালন করি, ভালো ভালো খাবার দিই। আর ওদের জীবন কত, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবন কীভাবে পরিচালনা করেন একমাত্র সেই জানেন। রাখি, সবাইকে ধন্যবাদ। আর দেখবেন এবং ভালো লাগবে আর কি। রাখি, আসসালামু আলাইকুম। খেলাধুলা করতেছে বাচ্চা দুইটা, হ্যাঁ, ওরা দুইটায় খুব খেলাধুলা করে, একসাথেই থাকে, দেখেছেন।